নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো আজকের বিয়েবাড়িটাও কিন্তু আমাদের খুব কাছাকাছি একজনের ছিল, সেটা হচ্ছে আমার এক ভাইয়ের। তো বিয়েবাড়িতে চলে এসেছি আমরা সন্ধ্যায়, এসেই দেখছি সুন্দর করে সাজানো চারিদিকটা, আর আমরা এসে ঢুকে পড়লাম আর একদমই সন্ধ্যে চলে এসেছিলাম, কারণ ভাইয়ের বিয়ে বলে কথা। তো এখানে তো একটু বেশিক্ষণ কাটাতেই হবে, আর সবাই চেনা পরিচিত লোকেরা এসছে, তাদের সাথে একটু গল্প গুজবও করতে হবে। তো যাই হোক, বিয়ে বাড়িতে দেখো কত সুন্দর করে দুজনে সেজে চলে এসেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো, আমি, তাতান, ভাই আর তোমাদের দাদা সবাই মিলেই চলে এসেছি। আর এই দেখো সুন্দর ডেকোরেশন, আলো দিয়ে সাজিয়েছে, আমার খুব ভালো লাগছিল। তো এখানে অনেক চেনা পরিচিত ভাইরা আছে, আগেই বলেছি সবাইকার সাথে দেখা সাক্ষাৎ কথা, সেই জন্যই তো সবাইকার সাথে একটু গল্প গুজবও করে নিলাম, কারণ এইসব অকেশানেই সবাইকার সাথে দেখা হয়, তাছাড়া তো আগে আর দেখাও হয় না। সেই জন্য গল্প গুজব করে চলো সোজা চলে যাই বর আর কনেকে দেখাবার জন্য। এই যে সৌরভ ও পাপিয়া, এই যে ভাই আর ভাইয়ের বউ, খুব সুন্দর লাগছে সাজিয়েছে দেখো, খুব অসাধারণ। তো অনেক অনেক কংগ্রাচুলেশনস ওদেরকে, আর একদম ছোট একদম ওরা সবাই। তা আমরা চলে এসেছি স্টার্টারে। তো স্টার্টারে কি করেছে সেটাই তোমাদের জানাই। চলো, এখানে তাতান গুরপাক খাচ্ছে, কি খাবে, আমিও দাঁড়িয়ে রয়েছি। আর স্টার্টারের মধ্যে বেশ অনেক রকমই মেনু করেছিল, চলো তাহলে দেখে নিই স্টার্টারে কি মেনু করেছে। আর এখানে দেখো ফার্স্টেই দেখো, এটা হচ্ছে ক্রিস্পি একটা সুন্দর বেশ, এটাকে কি বলে, চিকেনের একটা প্রিপারেশন দিয়েছে। তারপরে ছিল একটা ফ্রেঞ্চ ফ্রাই, সেটাও কোটিং করে ডোবানো। তারপরে এখানে আর একটা ভেজের মধ্যে ছিল। তো এখানে অনেক রকমই ছিল, আর সুন্দর বেশ ফ্রাই করে তার মধ্যে একটু সসে টস করা, আমার তো খুব ভালো লেগেছে। আর ক্রিস্পি চিলি বেবিকর্ন টাইপের যেটা ভেজ ছিল সেটাও সুন্দর, আর চিলি চিকেনের মতো লম্বা লম্বা স্ট্রিপ করেছে, এটাও সুন্দর খেতে। তাতানকে একটু চিকেন দিয়ে দিলাম, তাতান তো ভালোই বাসে চিকেন খেতে। তো এই যে তোমাদের দাদা মানে আমার বরমশাই এখানে খেতে ব্যস্ত হয়ে গেছে, আমিও খাচ্ছি তার সাথে। আর কীরকম লাগছে অবশ্যই আমাদের দুজনকে সেজে গুজে একটু জানিও। আর এখানে দেখো মাংস নিয়ে যুদ্ধ চলছে, যে মাংসটা খাওয়ার জন্য। আমি একবার খাচ্ছি আর ও একবার খাইয়ে দিচ্ছে আমাকে। তো আমরা চিকেনও খাচ্ছি, সব কিছুই নিয়েছি, বিয়েবাড়িতে এলে সব কিছুই তো ট্রাই করতেই হবে, না হলে কী করে বুঝবো কোনটা ভালো। তো আমি তো সব কিছুই নিয়েছি, ক্রিস্পি চিলি বেবিকর্নও আনতে গেল, ফার্স্টে চিকেনের ফ্রাইটা খেয়ে নিলাম। আর এখানে তাতান বসে খাচ্ছে। আর এখানে আইসক্রিমেরও কিন্তু এখানে করেছে, তো আইসক্রিমও এখান থেকেই খাওয়া দাওয়া চলছে। আমার তো মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আবার এক প্লেট নিয়ে এসেছি। এটা হচ্ছে ভেজের, যেটা বললাম ক্রিস্পি চিলি বেবিকর্ন টাইপের, আর একটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ওটাও একটু ট্রাই করে নিচ্ছি, দুটোই ট্রাই করছি, খুব ভালো খেতে। আর কোনটা চিকেন আর কোনটা ভেজ বোঝাই যাচ্ছে না, এত সুন্দর খেতে করেছিল। এটা হচ্ছে তোমার পটাটো ফ্রাই টাইপের, মানে ফ্রেঞ্চ ফ্রাইটাকে কোটিং করে বেশ ডুবিয়ে করেছে, খুব ভালো খেতে, এটাও খুব সুন্দর খেতে, একটু হালকা স্পাইসির মধ্যে ছিল। আমি এখানে তাতানকে একটা আলু ভাজার মতো দিলাম, ও তো এমনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে, সেই জন্য ওকে একটু দিলাম, বললাম খেয়ে টেস্ট করে দেখো, এটাও খুব ভালো। তো মোটামুটি আমাদের স্টার্টার খাওয়া প্রায় শেষ। এখানে আইসক্রিমগুলো সাজিয়েছে প্রত্যেকটা কাপে কাপে। তাতান জানো তো আইসক্রিম দেখলেই একটু, বাচ্চারা মানেই হচ্ছে আইসক্রিম প্রিয়। তো বললো যে আমি একটু আইসক্রিম খেয়ে নিই, চিকেন খেয়ে এত ঝাল লেগে গেছে, এই জন্য একটু আইসক্রিম খাচ্ছে। ভাইও পাশে দাঁড়িয়ে আছে, আমরা এখানে ওয়েট করছি যে এবার তো আমাদের খেতে বসতে হবে। এখানে সুন্দর করে গণেশ ঠাকুরটাকে সাজিয়েছে, এটা একটা সেলফি জোনের মতো করেছে, তোমরা এখানে ছবিও তুলতে পারো। সোজা এসে বসে পড়লাম খাবার টেবিলে। সন্ধে ছিল, ভিড়ও ছিল কিন্তু অনেক, এখনও কিন্তু প্লেট দিয়ে যায়নি, আমরা সবে বসে আছি। ভাই আর আমার বর একদিকে বসেছে, আমি আর তাতান একদিকে বসেছি, এই সবে প্লেট দিয়ে গেল। তো খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো হয়েছে। চলো তাহলে তোমাদের মেনুগুলোকে আরেকবার বলে দিই কি করেছে। আর আমরা এখানে বসে ছবি তোলা চলছে, ভিডিও করা চলছে। তো তাতান ওখানে ব্যস্ত, একটু মোবাইলে গেম খেলে নিচ্ছে। আর মোটামুটি দেখো ফাঁকাই আছে, খুব একটা যে ভিড় হয়েছে তা না, আমাদের খেতে খেতে প্রায় রাত্রি 10টা বেজে গেছিলো। আর এখানে আমরা বসে পড়লাম, এখনও অনেক বাড়ির লোক বাকি আছে।
তো ফার্স্ট আমাদের দিয়ে গেছে স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর। তো বুঝতেই পারছো প্রথমে একটা কিছু ফ্রাইড আইটেম আসবে। আর এই যে মেনু কার্ডটাও তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। ফিশ ফ্রাই চলে এসছে প্রথমে, ফিশ ফ্রাইটা খুব ভালো করেছিল। আর দেখো সব মেনু কার্ডগুলো, ফিশ ফ্রাই, তার সাথে আরও অনেক কিছু করেছে। চলো তাহলে একটা একটা করে বলি। আর আমি এখানকে তাতানকে বলছি চলো তাড়াতাড়ি খাবার শুরু করে দাও, খাবার এসে গেছে। আর এই যে আমার বরমশাই সোজা একদম ফিশ ফ্রাইতে ঝাঁপ দিয়ে দিয়েছে, তার সাথে কাসুন্দিও দিয়ে গেছে। খুব সুন্দর করেছিল, একদম ফ্রেশ ছিল ভেটকি মাছগুলো, খুব সুন্দর খেতে, তো দারুণ করেছিল। আর ক্যাটারিংয়ের রান্নাগুলোও কিন্তু অসাধারণ। এবার আমি ফিশ ফ্রাই নিয়ে বসে পড়েছি, মাছ ভাজাটা খুব ভালোই করেছে, তার সাথে স্যালাড। জানো তো আমি একটু বেশি স্যালাড খাই, তো স্যালাডও খাচ্ছি ফিশ ফ্রাইয়ের সাথে। তাতানো এখানে খেতে ব্যস্ত, ও যে কী চিন্তা করে করে খাচ্ছে আমি তো বুঝতে পারছি না। তো খুব একটা যে ঝাল দিয়েছে তাও কিন্তু নয়। এখানে আমি স্যালাড দিয়ে ফিশ ফ্রাই খাওয়া চলছে, তাতান এখানে খাচ্ছে, সবাই আমরা খাচ্ছি। তো খুব ভালোই লাগছে বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, বলো ভুরি ভোজ আর কবজি ডুবিয়ে খেতে হবে, সেটাই তো একমাত্র। তো লোকজনের সাথে গল্পর সাথে সাথে খাওয়া দাওয়াও ইম্পর্টেন্ট। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, এখনও ফিশ ফ্রাই আমাদের চলছে, এখনও ফিশ ফ্রাই শেষ হয়নি। তো এরপরে দেখতে থাকো আরও কী কী মেনু আসছে। এই যে আমার বরমশাই আর ভাই দুজনে মিলে খাচ্ছে, এরাও মন দিয়ে ফিশ ফ্রাই খাওয়া চলছে। আর দেখো ব্যাচটা কিন্তু খুব যে ভর্তি হয়ে গেছে তা না, ফাঁকা ফাঁকাই আছে, পাশের টেবিলগুলো ফাঁকা ফাঁকা আছে। যেহেতু একটু রাত করে বসেছি ওই জন্য ম্যাক্সিমাম লোকেরই খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ফিশ ফ্রাইটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর আর ক্রাঞ্চি হয়েছে। যাই হোক, বিয়েবাড়িতে তো সিজনে যদি একটা করে পড়ে মন্দ কিসের। আমার তো ভীষণই ভালোবাসি বিয়েবাড়ি গিয়ে খাওয়া দাওয়া, আরও কত কিছু গল্প গুজব। তোমাদের এই সিজনে কটা বিয়েবাড়ি খেলে অবশ্যই জানাবে। আর তারপরেই চলে এসছে বেবি নান। বেবি নানগুলো দেখো কত সুন্দর, একদম ফুলো ফুলো সফট করেছে। আর তার সাথে কিছু একটা চিকেনের প্রিপারেশান তো আসবেই। গেস করো তো কী আসছে এরপরে? চিকেন প্রিপারেশান। দেখো কতটা নরম হয়েছে, দেখো দেখাচ্ছি, একদম ফ্লাপি অ্যান্ড সফট। এই যে চলে এসছে চানা আর তার সাথে কিমা। এটা কিন্তু একদম দারুণ লাগে খেতে, চানা কিমাটা বলো। আর এখানে তাতানকে আমাকে সবাইকেই দিয়ে গেল বেবি নানের সাথে। বেশ মিষ্টি মিষ্টি একটু বেবি নানটা হয়, তার সাথে একটু ঝাল ঝাল কিমা চানাটা, এটাও বেশ মন্দ লাগে না, ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই সব খাবার দাবার বিয়েবাড়ি। তো চলো আপাতত দেখতে থাকি আর কি কি খাবার দাবার আসছে। এতক্ষণ আমার বর খেলো, এবার আমার খাবার পালাম। এতক্ষণ একটু ভিডিও করার সময় একবার ও ভিডিওটা না, একবার আমি নিই, এইভাবে অল্টারনেটিভভাবে চলতে থাকে আমাদের। এখানে তাতান তো খাচ্ছে বটে, কিন্তু ওর ঝাল লাগছে, ও একটু ফ্রাইড আইটেম বেশি পছন্দ করে। তো যাই হোক, যা খেতে শিখছে সেই অনেক। আমি বলছি তুমি তো নিজে নিজে খেতে শেখো, তাহলেই যথেষ্ট। তো এখানে আমি খাচ্ছি কিমা চানা দিয়ে বেবি নান, খুব ভালোই হয়েছে। তো দেখি এর পরে কি আসছে। এদের এখনও খাওয়া শেষ হয়নি, এখনও ওরা কিমা চানাতেই বসে আছে নিয়ে। আর যাই হোক, খাওয়া দাওয়া চলছে খুব ভালোই, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। পাশে জলের বোতল দিয়ে গেছে, কাসুন্দি দিয়ে গেছে এক্সট্রা, যদি লাগে তো এখান থেকে নিতেই পারো। তাতান কিন্তু ফিশ ফ্রাই নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। ওর কিন্তু বললাম আগেই যে ফ্রাইড আইটেমটা ওর বেশি ভালো লাগে, ওই জন্য ফ্রাইড আইটেমটাই বেশি খাচ্ছে। আমরা এখানে নান দিয়ে কিমা চানা খাচ্ছি। আর এরপরে তো আরও অনেক কিছুই আছে, একটা একটা করে দেখতেই পাবে। এখানে খাওয়া দাওয়া চলছে। আর পরিবেশনের দাদাগুলো খুব ভালো, তারাও একদম সুন্দরভাবে পরিবেশনও করছে, মনোযোগ সহকারে, কোনো অসুবিধাই হচ্ছে না খাওয়া দাওয়া নিতে। তো যাই হোক, প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ টেস্টিও করেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব বেশি ঝালও না, খুব বেশি মিষ্টিও না, যেটা যেরকম একদম পারফেক্ট, পুরো একদম যেটা যেরকম হওয়ার দরকার সেরকমই করেছে। আর এই যে আবার চলে এসছে বেবি নান, ভাই আর একটা নিয়ে নিল, আমি তো আর নিইনি, কারণ পরের মেনুগুলোও তো খেতে হবে, বলো না। বেবি নান খেয়ে নিলে কি পেট ভরে যাবে না? সেই জন্য এখানে এসছে, দেখো এটা হচ্ছে রাইস এসে গেছে, এটা শুধু কড়াইশুঁটি দেওয়া। কড়াইশুঁটি এই আইটেমটা কিন্তু খুব ভালো লাগে, একদম হালকার ওপর রাইসটা বেশি। তোমার বিরিয়ানি হলে কি হয়, অনেক স্পাইসি বেশি হয়ে যায়, কিন্তু এই যে রাইসটা একদম হালকা, দেখো হালকা, তার মধ্যে শুধু কয়েকটা
একটা কড়াইশুঁটি দেওয়া থাকে। আর এটা বেশ মটনের সাথে খুব ভালো লাগে। মটনের সাথে আবার বেশি বিরিয়ানি টাইপের আইটেম করলে কি হয়, একটু খাওয়া অসুবিধা হয়, কিন্তু প্লেন এই যে রাইসের সাথে খুব ভালো লাগে। আর এই যে তারপরেই আসবে আমাদের নেক্সট মেনু। এখানে সব বসে আছি আমরা রাইস নিয়ে, পরের মেনুর অপেক্ষা করছে। তো কড়াইশুঁটিগুলো অর্ধেক বেছে বেছে তো আমার খাওয়াই হয়ে গেল পরের মেনু আসতে আসতে। তো একদম ঝরঝরে করেছে রাইসটা। ফাইনালি চলে এসছে মটন কারি, আর মটন দিয়ে চলে গেল। আর খুব সুন্দর করেছিল, একদম রেওয়াজি মাংসটা, বেশ চর্বি সমেত, ভীষণ জুসি, আর খুব বেশি ঝাল বা খুব বেশি স্পাইসিও হয়নি, ওই জন্য আমাদের খুব বেশি খেতেও অসুবিধা হয়নি। এবার ভাই সবসময় মটন একটু খায়ও না, ওই জন্য ও বললো আমি চিকেন খাবো। মটন আবার সবাই খেতে ভালোবাসে না, আমার যেমন মটন খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মটনের চর্বিগুলো। জানি না কেন এই যে আমার বরের পাতে একটা পড়েছে ওই রকম টাইপের একটু থলথলে চর্বি হবে, আহা হা হা, একদম টেস্টি ডিলিশিয়াস। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানো। যদিও অত চর্বি খাওয়া ঠিক নয়, কিন্তু ওটা খাওয়ার সময় আর মাথায় থাকে না যে চর্বি খাওয়া ঠিক নয়। তো যাই হোক, আমরা তো খুব একটা যে রোজ রোজ মটন খাই তা নয়, শ্যুট পারপাস তো খাওয়াই হয়ে থাকে, আর না হলে এই বিয়েবাড়ি পারপাস। এই যে চিকেনও চলে এলো বলতে না বলতেই। ও আবার একটু চিকেন প্রিয়, যেরকম তাতানো মানে আমার ছেলেও, ও আবার একটু চিকেন ভালোবাসে, ও কিন্তু মটনটা অত ভালোবাসে না। তো যাই হোক, আমার কিছুদিন মটন খাওয়া একটু বন্ধই ছিল, আপাতত সব প্রবলেমের সলিউশন হয়ে গেছে, সেই জন্য আবার মটনে আমি ঝাঁপ দিয়ে দিয়েছি। এই দেখো, ও হো হো, কি ডিলিশিয়াস ব্যাপার। কিন্তু একটুখানি কন্ট্রোল করে খেতে হবে মটনটা, কারণ একটু রেস্ট্রিকশন আছে। চিকেনটা যত ইচ্ছা খাওয়া যেতেই পারে, তো তবুও মটন থাকতে কিছুই চিকেন নেবো, সেই জন্য। আর দেখো তাতান খেতে খেতে কিন্তু হাঁপিয়ে গেছে, ওর কিন্তু সব এনার্জি শেষ খাওয়াতে, খাওয়া দাওয়া ছাড়া ওকে যা দেবে সব ঠিক আছে। তো এখানে আমি একটু খাইয়ে দিচ্ছি, তার সাথে ওর সাথে নল্লির পিসটাও পড়েছে। দেখো, যে খেতে চায় না তার পাতেই আবার নল্লির পিস পড়েছে, আমি কিন্তু ছাড়িনি। ঠিক আছে, ও খাবে না তো কী আছে, ওর মা তো আছে খাওয়ার জন্য। তো আমি নল্লির পিসটা খেয়ে নিলাম, এটা বেশ ভালো লাগে, ভেতরে একটা জুসির মতো জায়গা থাকে না, বেশ ওই ভেতরের শাঁসটাই খেতে বেশ সুন্দর লাগে। আমি নিয়ে নিলাম, ওকে একটু খাওয়াচ্ছি, ও একটু মটন খাক, আর আমিও তারপরে একটু খাবো। ওকে একটু এক গাল দুগাল খাইয়ে দিলাম, তারপরে আমি খাচ্ছি। চলো এবার আমার বর এদিকে ভাই দুজনে মিলে বসে বসে খাচ্ছে, চিকেন একজন একজন মটন। তো যাই হোক, দুটোই খাওয়া হলো, অসুবিধা কিছু নেই। আর এই যে আমি একটুখানি ওকে মেখে দিলাম, ও চেষ্টা করছে নিজে নিজে খাওয়ার, আর তার সাথে আমি তো একদিকে খাচ্ছি। আর এত মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত দেখো, আর কোনো দিকে তাকাবার কিন্তু কোনো সিন নেই। মটন এসে গেছে মানে এখন মটনে ঝাঁপ মেরে দিয়েছে। তো খাওয়া দাওয়া চলছে, আবার দেখছে আরও নেক্সট মেনু কি আসবে না আসবে। তো যাই হোক, রান্না বান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক ঝালও নেই, নাহলে দেখো আমরা হু হা করতাম, ঝাল বিশেষ দেয়নি। আর আগেই যে বললাম, এই যে পাতলা পাতলা ধরো মটনের ঝোলের বা গ্রেভি গ্রেভি মটনের সাথে হালকা রাইস হবে, এটা কিন্তু খুব ভালো লাগে। তো এখানে সবাই এসে বলেও যাচ্ছে ভালো করে খাবে, ভালো করে খাবে, এটাও ভালো লাগছে। বেশ সবাই একসাথে দেখাও হচ্ছে, কথাও হচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে। আর এখানে এখনও মন দিয়ে খাওয়া চলছে। আমাকে যে দেখাতে হবে সেটা কিন্তু ওর মাথাতেই নেই, মটন খাওয়ার চক্করে। তো চলো ফাইনালি ও একটু খেয়ে নিক শান্তি করে, তারপরে আমি তো একটু ওয়েট করেই আছি, তারপরে আমি খাবো। আর এখানে এই যে তাতান এখানে নিয়ে ব্যস্ত, কি করবে ও বুঝতে পারছে না, খাবে না ওর একে ঘুম পেয়ে গেছে, আবার পরের দিন ওর এক্সাম আছে, সেটাও ওর চিন্তা হচ্ছে। আর এখানে আমি ভিডিও করতে করতেই খাচ্ছি। চলো দেখি পরেরটায় কে আসে। আর এখানে তারপরে চলে এলো চাটনি, চাটনি এসে গেছে, আমের চাটনি করেছে, খুব সুন্দর চাটনিটা, একটু ঝোল ঝোলটা বেশি হয়ে গেছে, কিন্তু খারাপ হয়নি খেতে, খুব ভালো হয়েছে। চাটনি দিয়ে দিল, এখানে সব চাটনি পরিবেশন হয়ে গেছে। চাটনির পর আসবে পাঁপড়, পাঁপড়ও চলে এসছে, পাঁপড়ও দেওয়া হয়ে যাচ্ছে। তো আমার বর যেহেতু পাঁপড় খেতে একটু বেশি ভালোবাসে, ওই জন্য বিয়ে বাড়িতে গেলে দেখবে ও সবসময় কিন্তু একটা এক্সট্রা বেশি পাঁপড় নেয়।
আর ইভেন আমার পাঁপড়গুলোও আমি দিয়ে দিই যে তুমি খাও, ভালোবাসো যখন খাও। এই দেখো আবার পাঁপড় নিয়েছে। আমি তোমায় কী বললাম, পাঁপড়ের পাগলা। তো ওকে প্রথমেই 1 প্লেট পাঁপড় দেওয়া উচিত, যে প্লেটের পাশে থাকবে, পাঁপড় দেখে দেখে সব খাবে। তো এখন মোটামুটি খাওয়া প্রায় শেষের দিকে চলে এসছে। চলো তাহলে দেখি এরপরে কি আসছে। অবশ্যই সন্দেশ, চাটনি ফাটনি তো দিয়ে চলেই গেছে। সন্দেশ, রসগোল্লা, মিষ্টি এই যে চলে এসছে বলতে না বলতেই। রসগোল্লা কটা খাবে খাও। তারপরে চাটনিও মোটামুটি শেষ, চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খাওয়া শেষ। এখানে আমি, তাতান সবাই মিলে খাচ্ছি। আর রসগোল্লাটাও পাশে উকি মেরে মেরে দেখছে। সন্দেশ আসবে এরপরে, সন্দেশও খেতে হবে। সন্দেশটা কিন্তু অসাধারণ সুন্দর করেছিল, একদম অন্যরকম টাইপের। চলো দেখাই তাহলে সন্দেশটা কীরকম করেছে। আর এই যে এখানে এখনও এদের কিন্তু রসগোল্লা চলছে। রসগোল্লা কিন্তু এখনও শেষ হয়নি, রস চিপে চিপে রসগোল্লা খাওয়া চলছে। আর ভালো তো লাগেই বলো না খেতে। এই এত মটন খাওয়ার পর যদি এত এত রসগোল্লা খেয়ে নেয়, সেটাও আবার চিন্তা হচ্ছে। অনেকটা রাত্রির হয়ে গেছে যেহেতু, তো অসুবিধা নেই, বিয়েবাড়িতে 1-8 দিন পরে সে তো খাওয়াই যেতে পারে। তো আমার রসগোল্লাটাই আমি দিয়ে দিলাম। গোল গোল ঘুরছে, কে খাবে রসগোল্লা, এর পার থেকে ওর পাত, ওর পার থেকে ওর পাত। তো চলো ফাইনালি আমাদের সন্দেশ এসে গেছে। সন্দেশটা আগেই বললাম অসাধারণ একটা সন্দেশ করেছিল, একটু বেশ কীরকম ক্রিম চপের মতো খানিকটা। খুব ভালো হয়েছিল সন্দেশটা, আমার ভীষণ ভালো লেগেছে। সন্দেশ তো 2-4টে খেয়েই নিয়েছি, এত ভালো হয়েছে। তো রসগোল্লা তো খাওয়াই হয়ে থাকে, সন্দেশটা কিন্তু এই দেখো পুরো একদম ছানার, বেশ সুন্দর দেখতেও হয়েছে, খেতেও সুন্দর। তো এখানে সন্দেশ খাওয়াও শেষ। এখানে পাশে এখানে সবাই হাত ধোয়া চলছে। দেখো প্রথম ব্যাচ উঠে পড়লো, পাশে আরও অনেকে এসে গেছে, সব ভাইরা বসে পড়েছে খেতে। আর আমাদের মোটামুটি খাবার শেষ, ওরা জাস্ট এসে বসলো। আর বাকি এই ব্যাচটা তো আমাদের শেষ হয়েই গেল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বিয়েবাড়ির এরকম আরও ব্লগ দেখতে চাও কিনা সেটাও জানাবে। আর তোমাদের বিয়েবাড়ি গেলে এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও বলবে। চলো তাহলে গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।